বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক উত্তেজনায় প্রভাব পড়েছে ভারতের চিকিৎসা খাত থেকে শুরু করে পর্যটনে। বাংলাদেশিদের প্রবেশে মোদী সরকার ভিসা নীতি কঠোর করায় বড় ধাক্কা লাগে ভিন্ন ভিন্ন সেক্টরে। নিউ মার্কেট থেকে অন্যান্য জায়গায় ক্রেতা শূন্যে মাথায় হাত ব্যবসায়ীদের, আর তা চলতে থাকলে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে শীঘ্রই বড় ধস নামার শঙ্কা রয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এনে সম্প্রতি পশ্চিমবঙ্গের ভুইফোর জে.এন. রায় হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দেয়। এমন সিদ্ধান্তে ভারতের বিরুদ্ধে নিন্দার ঝড় বইছে। এমনকি রাজ্যের বিরোধী দল বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও চিকিৎসা না দেওয়ার হুঙ্কার দিয়েছেন। এর বিরোধিতা করে প্রতিবাদ জানালো ভারতের চিকিৎসক সংগঠন ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন (IM). বুধবার সংবাদ সম্মেলনে অংশ নেয়া সংগঠনটির পশ্চিমবঙ্গ শাখার দুই সদস্য বলেন, চলমান অস্থিরতায় যেমন বাংলাদেশি রোগীরা সমস্যায় পড়েছেন, তেমনি আর্থিক ক্ষতির মুখে ভারতের চিকিৎসা ও পর্যটন খাত। আমাদের এক ডাক্তার সেই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোন দেশ থেকে এসছে এটা জানার কথা না। অনেক হসপিটাল কিন্তু খালি যাচ্ছে ডিউ টু ল্যাক অফ বাংলাদেশ পেশেন্ট। কয়েকটা হসপিটালের নাম আমি বলবো না, দিয়েছে যে 30% রোগী কমে গেছে। ভারতের সব হাসপাতালগুলোকে সঠিকভাবে রোগীদের সেবা দেওয়ার আহ্বানও জানান সংগঠনটির আরেক সদস্য। আমরা কোড অফ মেডিকেল এথিক্স, আমরা হিপোক্রেটিক শপথ নিয়েছি যে আমরা সবাইকে চিকিৎসা করতে বাধ্য এবং আমরা কখনো ডিসক্রিমিনেশন করতে পারবো না। এটা আমরা বিশ্বাস করি না যে এটা করা সম্ভব বা করা উচিত, কিন্তু রোগীদেরকে কোনো বয়কট বা বঞ্চনা করবেন না। এদিকে চিকিৎসা নিতে আসা বাংলাদেশিদের অতিরিক্ত 10% ছাড়ের ঘোষণা দিয়েছে বেহালা বালান্দ ব্রহ্মচারী হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। এমন ঘোষণা দেন হাসপাতালের দুই শীর্ষ কর্মকর্তা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।